নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে প্রায় 450 প্রস্তাব দিয়েছে সংলাপে অংশ নেওয়া 40টি রাজনৈতিক দল, যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেনা মোতায়েন, সীমানা পুনর্নির্ধারণ, ইভিএম এবং নির্বাচনকালীন সরকার। বিশ্লেষকরা বলছেন দলগুলো নিজেদের সুবিধা মতো এসব প্রস্তাব দিয়েছে। এখন গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় প্রস্তাবগুলো বিবেচনার দায়িত্ব কমিশনের। তাদের মতে কমিশন চাইলেই সেনা মোতায়েন করতে পারবে নির্বাচনে, সেক্ষেত্রে আইন সংশোধনের প্রয়োজন নেই। বিস্তারিত প্লাবন রহমানের প্রতিবেদনে। 24 আগস্ট থেকে 18 অক্টোবর নির্বাচনকে সামনে রেখে গেল 2 মাসে দেশের 40 নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ শেষ করেছে নির্বাচন কমিশন, যেখানে ভালো নির্বাচন আয়োজনে করণীয় বিষয়ে প্রত্যেকটি দল আলাদা আলাদা প্রস্তাব পরামর্শ দিয়েছে কমিশনকে। সব মিলিয়ে প্রায় 450 প্রস্তাবের মধ্যে পক্ষে বিপক্ষে বেশি গুরুত্ব পেয়েছে আগামী নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচনে সেনা মোতায়েন, ইভিএমে ভোট গ্রহণ, সংসদ ভেঙে নির্বাচন এবং নির্বাচনকালীন সরকার প্রসঙ্গ। রাজনৈতিক দলগুলো তাদের সুবিধাজনক যে সকল প্রস্তাব তারা সেগুলো দিয়েছে। নির্বাচন কমিশন সেই সমস্ত সুপারিশ থেকে তারা নিবেন, গ্রহণ করবেন যেগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার। যে কিছু আছে তাদের এখতিয়ারে, কিছু আছে তাদের এখতিয়ারে নয়, সরকারের উপর নির্ভর করে। যেগুলো তারা করতে পারে তারা করে ফেলবে, আর যেগুলো তারা করতে পারে না তারা সরকারকে অনুরোধ করবে। 40টি দলের মধ্যে 25টি দলই নির্বাচনের সেনা মোতায়েন চেয়েছে, যার মধ্যে বিএনপি সহ 10টি দল সেনাবাহিনীর বিচারিক ক্ষমতাও চাই। পাশাপাশি 19টি দল নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়ার পক্ষে, আর বেশিরভাগ দল ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনের বিপক্ষে মত দিলেও 8টি দল এই সরকারের অধীনেই জন্য রিকুইজিশন দিলে সরকার অবশ্যই দিতে বাধ্য আছে। তবে আমি মনে করি না যে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার প্রয়োজনীয়তা আছে। এই দুই বিশ্লেষকের মতে যেসব প্রস্তাব এসেছে তার মধ্যে অনেক বিষয়েই নির্বাচন কমিশনের এখতিয়ার নেই। তবে নির্বাচন সুষ্ঠু করতে কমিশন যে কোনো পদক্ষেপ নিতে পারবে বলেও স্মরণ করিয়ে দেন এই দুই নির্বাচন বিশ্লেষক। নির্বাচনকালীন সরকার যখন বলা হয়, যারা বলেন তারাও জানেন যে এটা নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত কথা। প্রধান বিচারপতির দেশে ফিরে আসা এবং আবার দায়িত্বভার নেয়ার বিষয়ে সরকারকে সঠিক তথ্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। অ্যাটর্নি জেনারেল বলেছেন এটা সুদূর পরাহ। যদি এই কথাই বলে থাকেন, অথচ পরশুদিন তার আগের দিন আমাদের হাই কমিশনার, বাংলাদেশের হাই কমিশনার দিল্লিতে, তিনি বলেছেন যে প্রধান বিচারপতি যে কোনো সময় ফিরে আসতে পারেন এবং এলে তিনি যে কোনো সময় তার দায়িত্ব তিনি পালন করতে পারবেন। এই ধরনের একটা অবস্থা সরকারের মধ্যে বিরাজ করছে, যেটা আমরা অনেকেই জানি না। আপনার রিক্সা ভাড়া যেখানে আগে 20 টাকা ছিল এখানে 50 টাকা এখন। এই চট্টগ্রামবাসীর এই দুর্ভোগ কবে শেষ হবে জানি না, কিন্তু সরকারের কাছে আমার আকুল আবেদন, আপনারা এসে একটু সুবুদ্ধি হোক, যাতে দেখে যান এসিতে আর ঢাকা শহরে থাকা এক নয়। বরিশাল নগরীর নবগ্রাম, কালীবাড়ি, মল্লিক ও বগুড়া রোড সহ বিভিন্ন সড়কে হাঁটু পানি। নগরীর প্রবাহমান খালগুলো দখল, ভরাট ও ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার না করায় এই জলাবদ্ধতা বলছেন স্থানীয়রা। সব কিছুতেই সমস্যা হয়ে যাচ্ছে, পানি যেতে অবস্থা। ঠিক আছে, বাজার ঘাট এই যে না বের হয়ে পারতেছি না, বের হইতে হয়েছে বৃষ্টির কারণ, ড্রেন পরিষ্কার করে না, এই জন্য সমস্যা হয়। রাস্তাঘাটে চলাচলের, বাচ্চাদের স্কুলে যাইতে, বাজার ঘাট করতে সমস্যা হয়। এখন কি করবো বুঝতে পারতেছি না, এখানে এসে গাড়ি আবার বন্ধ হয়ে গেছে। টানা বৃষ্টিতে খুলনার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। কোনো কোনো এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশন হওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে এবং স্কুল কলেজ খোলা থাকা অবস্থায়ও স্কুল কলেজে বাচ্চারা যাইতে পারতেছে না। কুয়াশার কাজের কারণে আমাদের চলাচলে প্লাস এই জলাবদ্ধতা আরও বেশি কষ্ট হচ্ছে। গাড়ি টাড়ি ওর গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, অর্ধেক খুঁজে রেখে চলে গেছে আর তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। চট্টগ্রাম সহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে এখনই ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের।
রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সারা দেশেই বন্ধ রাখা হয়েছে সব ধরনের নৌযান চলাচল। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ঘাটের দুপারে শত শত যানবাহনে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে শিমুলিয়া ঘাট থেকে স্পিড বোটে করে পদ্মা পার হয়েছেন। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে প্রায় 10 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও পরে তা শুরু হয়েছে। এদিকে বিকেলে বিআইডব্লিউটি এর নির্দেশনা অনুযায়ী সারা দেশেই সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। নিম্নচাপের প্রভাবে ভোলা, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী সহ উপকূলীয় এলাকাগুলোকে স্বাভাবিক জোয়ারের চেয়ে 1 থেকে 2 ফুট বেশি জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।